হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা ক্যাম্প ফায়ার করার জন্য গত কয়েকদিন আগে গিয়েছিলাম মতলবের বিখ্যাত আইল্যান্ড বোরোচর। বোরোচর যাওয়ার জন্য প্রথমে আমরা চলে আসি একলাশপুর লঞ্চ ঘাটে। সেখান থেকে ট্রলারে করে আমরা যাই বোরোচর দক্ষিণ ঘাটে। একলাশপুর থেকেই বোরোচর যাতায়াত সবচেয়ে সহজ। এই ঘাট দিয়েই বোরোচর থেকে যেমন আসে শাক, সবজি, হাঁস, মুরগি ও অন্যান্য অনেক কিছুই। এবং এই ঘাটের মাধ্যমেই বোরোচরবাসী তাদের নিত্য প্রয়োজনীয় সকল কিছু পরিবহন করে থাকে। আমরা এখানে পৌঁছাই ৪টা বাজার মাত্র ২ থেকে ৩ মিনিট আগে। এসে জানতে পারি এখান থেকে বোরোচর যাওয়ার শেষ ট্রলার ৪টা থেকে ৪টা ৫ মধ্যেই ছেড়ে দেয়। তো যারা আসবেন বোরোচর যাওয়ার জন্য অবশ্যই ৪টার আগে এসে পৌঁছাবেন। আমরা ট্রলারে উঠতেই এক চাচা আসলো ভাড়া নেওয়ার জন্য। ভাড়া ২০ টাকা। ভাড়া দিয়ে আমরা রওনা হলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। উম ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম বোরোচর দক্ষিণ ঘাটে। ট্রলার থেকে নেমেই আমরা দেখলাম আমাদের জন্য দাঁড়িয়ে আছে একটি অটো। অটোটি পাঠিয়েছেন আমাদের সাথে যারা ক্যাম্প করবেন তারা, কারণ তারা জানে আমরা জায়গাটা চিনি না, তাই তাদের আগে থেকেই রেডি করা একটি অটো আমাদের জন্য পাঠিয়ে রেখেছিলেন ঘাটে। অটোতে যেতে যেতে অটো ড্রাইভারকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতে বোরোচরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছিলাম। যেতে যেতে দেখলাম বাজারের দোকানগুলোর পাশে ছোট ছোট টুকরি নিয়ে বসে আছে কিছু গ্রামের কৃষক। সেখানে ছিল লাউ, কলা এবং বিভিন্ন শাকসবজি বিক্রি করার প্রচেষ্টা। গ্রামের প্রকৃতি দেখতে কতই না সুন্দর। যখন শহরের কোলাহল থেকে গ্রামে আসি তখন দেখে মনটা কেমন জানি ভরে যায়। আমরা এখানে আসতেই আমাদেরকে চকলেট দিয়ে বরণ করলেন হাবিব ভাই, যিনি এই ইভেন্টের পরিচালক। এখানে এসেই সবাই একত্রিত হয়ে পরিচয় পর্বটা সেরে নিলাম, কারণ অনেককেই আমি এখানে চিনি না। তো আজকে এসেই আমরা কিছু ছবি তুললাম। ছবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হতেই আমাদের ক্যাম্প ফায়ার শুরু হয়ে গেল। ক্যাম্প ফায়ার শুরুর কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের শিল্পীবৃন্দ। সাথে সাথে শুরু হলো সাংস্কৃতিক সন্ধ্যা। ও বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলের গলছি বন্ধুর প্রেম জ্বালায় সর্বতমন গহল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনে বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে গৌরীতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায় জল ভর রাধে। যে যেই গান পারে সেটাই গাইতে লাগলো এবং মন ভরে তা উপভোগ করতে লাগলো এলাকার স্থানীয় লোকজন। সাংস্কৃতিক সন্ধ্যা শেষ করি আমরা আমাদের রাতের খাবার খেলাম হাঁসের মাংস ও গরম ভাত, এবং আরও রাত্র গভীর হলে আমরা খেলাম বারবেকিউ। আমরা যেদিন ক্যাম্প ফায়ারের জন্য গিয়েছিলাম সেটা ছিল পূর্ণিমা রাত। পূর্ণিমার চাঁদ দেখে উপভোগ করে রাত্রে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠেই সকালের এই নয়নাভিরাম দৃশ্য দেখে মনটা ভরে গেল। যদি আমি সারা বছর এই গ্রামেই থাকতে পারতাম কতই না ভালো হতো, শহরের কোলাহল থেকে মুক্ত থাকতে পারতাম। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ এপাশ ওপাশ দেখার পরই হাত মুখ ধুয়ে আমরা চলে এলাম নাস্তা করার জন্য। এদিকে এসে দেখি হাবিব ভাই মাত্র রান্না তৈরি করছেন। আজকের সকালের নাস্তায় থাকবে ডিম ভাজি এবং খিচুড়ি। নাস্তা তৈরি হতে হতে আমরা কিছু ছবি তুলে নিলাম, যেগুলো স্মৃতি হিসেবে থাকবে আমাদের কাছে দীর্ঘদিন। নাস্তা শেষ করে
আমরা আমাদের ক্যাম্প ফায়ার শেষ করে যে যার মতো করে ভাই সবাই রওনা আল্লাহ দিলাম হাফেজ। নিজ নিজ গন্তব্যে। আমরা বাজারে গিয়ে খাই। জমির দাম কেমন হবে? নাম মাত্র